Dear learner and guardians, Assalamu alaikum. Welcome to my channel, Online Education School 24. Today I am going to share with you Class 9 English Experience 6, The Art of Expressing Comparison, Activity 6.3.2.1. Let's get started. Read the essay again and identify the following characteristics of a compare and contrast essay in the text. Then describe them with example sentences in the second column next to their names. রচনাটি আবার পড়ো এবং টেক্সটে দেয়া কম্পেয়ার এবং কন্ট্রাস্ট রচনার বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করো। তারপর দ্বিতীয় কলামে প্রত্যেকটি বৈশিষ্ট্য পাশে বাক্যের উদাহরণ দিয়ে তাদেরকে বর্ণনা করা। বন্ধুরা, যারা এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো এবং বেল বাটন অন করে দাও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। এ প্রথমটা তোমাদের জন্য, এই প্রথমটায় এটা তোমাদের জন্য করে দেওয়া আছে বইয়ের মধ্যে, অ্যান্ড বাকিগুলো আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা। চলো দেখে নেওয়া যাক কি আছে। দ্য নেম অফ দ্য পার্ট, এই অংশের নাম। ইউ ডিসক্রাইব ইউর ডিসক্রিপশন অন উইথ এক্সাম্পল সেন্টেন্স অ্যান্ড সেন্টেন্স, উদাহরণ বাক্যগুলো সহ আপনার বিবরণ। দ্য কম্পেয়ার সাবজেক্ট, তুলনামূলক বিষয়। দ্য ইনক্রিজ অফ দ্য অ্যাটিটিউড টু দ্য views of many consumers that organic foods are safer, tastier, and healthier than inorganic foods. অনেক ভোক্তাদের মতামতের কারণে এই বৃদ্ধির কারণ হতে পারে যে অজৈব খাবারের চেয়ে জৈব খাবারের নিরাপদ, সুস্বাদু এবং স্বাস্থ্যকর। নেক্সট, দ্য থিসিস স্টেটমেন্ট, প্রতিপাদ্য বিবৃতি বা বক্তব্য। The demand for organic food has increased in the last 20 years. গত 20 বছরে জৈব খাবারের চাহিদা বেড়েছে। নাম্বার 3, পয়েন্ট অফ কম্পারিজন অন 1, তুলনা পয়েন্ট 1। Organic foods pose less environmental pollution risks than and non-organism foods. জৈব খাবার অজৈব খাবারের তুলনায় কম পরিবেশ দূষণে ঝুঁকি তৈরি করে। পয়েন্ট অফ কম্পারিজন 2, তুলনার পয়েন্ট 2। Organic foods, according to many studies, have high qualities of antioxidant compared to non-organic foods. জৈব খাবার, অনেক গবেষণা অনুসারে জৈব খাবারের তুলনায় উচ্চ পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। নাম্বার 5, the type of structure, কাঠামোর ধরন। Organics and non-organics foods in their appearance, তাদের চেহারায় জৈব এবং অজৈব খাবার। নাম্বার 6, the writer's opinions or realization, লেখকের মতামত এবং উপলব্ধি। The writer's opinions realization is not expressly stated in the essay. লেখকের মতামত উপলব্ধি প্রবন্ধের স্পষ্টভাবে বলা হয়নি। So it is a factual essay based on research and evidence. সুতরাং এটি গবেষণা এবং প্রমাণের ভিত্তিতে এটি একটি বাস্তব প্রবন্ধ। বন্ধুরা, এটা গত ক্লাসের অংশ ছিল, তোমরা গত ক্লাসের সাথে এটা মিলিয়ে পড়ে নিবে। নেক্সট, অ্যাক্টিভিটি 6.4.1, লেটস লার্ন টুগেদার, চলে একসাথে শিখি। দ্য পদ্মা ব্রিজ আর
রাইট, পদ্মা ব্রিজ আমাদের গর্বের। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং এন্ড গ্রুপ। নিচের লেখাটি পড়ুন এবং গ্রুপে আলোচনা বোঝা পড়া পরীক্ষা করুন। প্যারা 1, the, Pod, the Padma multiple prize is a matter of national pride for Bangladesh. পদ্মা বহুমুখী সেতু বাংলাদেশের জন্য একটি জাতীয় গর্বের। ইট ইজ অ্যাক্রস দ্য পদ্মা ব্রিজ। এটি পদ্মা নদীর উপরে। ইন এগ্রিয়েট অন 26 June 2022. It is a statement to our determination to achieve wonders. 26 জুন 2022 উদ্বোধন করা হয়েছে। এটি বিস্ময় অর্জনের জন্য আমাদের সংকল্পের একটি প্রমাণ। কোশ্চেন: হোয়াট উইল বি ইউর থিসিস স্টেটমেন্ট ফর দিস টেক্সট? এই টেক্সটের জন্য আপনার থিসিস বিবৃতি কি হবে? অর্থাৎ আমরা এই প্যারা 1 পড়লাম, পড়ার পরে আমার এই বক্তব্যটা, প্রতিবাদ্য বক্তব্যটা কি হবে সেটা আনসারটা এখানে তোমার লিখতে হবে। আমি আনসারটা এখানে বক্সের মতো করে কালারিং করে লিখে দিয়েছি এই আনসারটা। তোমরা আশা করি বুঝতে পারছ এবং পুরো ভিডিওটার পার্ট প্যারা 1 2 3 4 5 এইভাবে সবগুলো বুঝতে পারবে। তো চলো 1 by 1 প্যারা দেখে নিই। মাই থিসিস স্টেটমেন্ট, আমার প্রতিপাদ্য বিবৃতি বা বিষয়। The Padma multiple bridge stand as a sample of Bangladesh national pride and reflects the nation's unwavering commitment to achieving remarkable facts as demonstrated by its inauguration on June 26, 2022. Spanning across the Padma River. আমার থিসিস, আমার বিবৃতি, আমার প্রতিপাদ্য অনুযায়ী পদ্মা বহুমুখী বাংলাদেশের জাতীয় গর্বের প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে এবং উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য জাতির অটল প্রতিশ্রুতি প্রতিফলিত করে। যেমন 26 জুন 2022 সালে পদ্মা নদীর উপরে এই ব্রিজটি উদ্বোধন করা হয় বা প্রদর্শন করা হয়েছিল। নেক্সট প্যারা নাম্বার 2, the Padma Bridge considered a more challenging construction project compared to any others. সেতুটি অন্য যে কোনো নির্মাণ প্রকল্পের তুলনায় আরও চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচনা করা হয়। Building a bridge over the Padma River is challenging compared to any other river, considering its width and depth. প্রস্থ ও গভীরতার বিবেচনায় অন্য যে কোনো নদীর তুলনায় পদ্মা নদীর উপর সেতুটি নির্মাণ করা চ্যালেঞ্জিং। It is the longest bridge in Bangladesh with a length of 6.15 kilometers. এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু যার দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। It is overshoots any other bridge in length in Bangladesh. এটি বাংলাদেশের দৈর্ঘ্যের অন্য যে কোনো সেতুকে ছাড়িয়ে যায় বা ছাপিয়ে যায়। When compared to it, only Bangabandhu Bridge comes somewhat close to it with a length of 4.98 kilometers. এর সাথে তুলনা করলে শুধুমাত্র বঙ্গবন্ধু সেতুই এর কিছু একটা কাছে আছে যার দৈর্ঘ্য
9.98, তো 4.98 কিলোমিটার। Two other bridges can be compared to it lengthwise, namely Bangabandhu Railway Bridge 4.8 kilometers and Rupsha Rail Bridge 1.3 kilometers. এর সাথে আরও দুটি সেতুর দৈর্ঘ্য তুলনা করা যেতে পারে, যথা বঙ্গবন্ধু রেলওয়ে সেতু 4.8 কিলোমিটার এবং রূপসা রেল সেতু 5.13 কিলোমিটার। The Padma Bridge is a two-level road railway bridge. এর সাথে আরো দুটি সেতুর দৈর্ঘ্য তুলনা করা যেতে পারে। পদ্মা সেতু একটি দীর্ঘ সড়ক রেল সেতু। The Tiltress Bridge carries a four-lane highway on the upper level and the single-track railway on the lower level. ইস্পাত ট্রাস সেতুটি উপরের স্তরে একটি 4 লেনের মহাসড়ক এবং নিচের স্তরে একটি একক ট্র্যাকের রেলপথ রয়েছে। Contrastly, both the Bangabandhu Railway Bridge and Rupsha Railway Bridge only carry a railway tracks. বিপরীতে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু এবং রূপসা রেল সেতু দুইটি কেবল রেলপথ বহন। বন্ধুরা সেকেন্ড প্যারা পড়লাম। সেকেন্ড প্যারার কোশ্চেন আনসার জেনে নেই। কোশ্চেন, হোয়াট আর দ্য পয়েন্ট অফ কম্পারিজন ইন দিস প্যারাগ্রাফ? এই অনুচ্ছেদে তুলনা পয়েন্ট কি? আনসার, আমি আমার মতো করে আনসারটা দিয়ে আর চেষ্টা করেছি। পয়েন্ট অফ কম্পারিজন আর তুলনার আর পয়েন্ট লেন্থ, এখানে লেন্থ যতটুকু আমি এতটুকু বর্ণনা করছি। ভিডিওটা বেশি লম্বা হবে বিধায় আমি একটু করে দেওয়ার চেষ্টা কম করে পড়ে দেওয়ার চেষ্টা করছি। তো এইটুকু এবং বাংলা সহ দেওয়ার চেষ্টা করছি এইটুকু, আর তারপরে এইটুকু আমার উত্তর দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আমি তোমাদের এই প্যারাগ্রাফ 2 এর আনসারটুকু দিয়েছে। আর প্যারাগ্রাফ 3 যে আনসারটুকু দিব তার আগে আমি প্যারা 3 পড়ে নেই। The Padma Bridge features the highest field depth compared to any bridge in the world at 120 meters, 390 feet. অর্থাৎ পদ্মা সেতু বিশ্বের যে কোনো সেতুর তুলনায় সর্বোচ্চ পাইলের গভীরতা 120 মিটার বা 390 ফুট বিশিষ্ট। It also is the deepest bridge in the world with piles installed as deep as 127 meters. এটি বিশ্বের গভীরতম সেতু যেখানে 127 মিটার গভীরের স্তূপ স্থাপন করা হয়েছে। When discuss the particularity of the bridge contrary to many misbeliefs, if the bridge will boost the GDP of Bangladesh by as much as 1.23%. অনেক ভুল বিশ্বাসের বিপরীতে সেতুটির ব্যবহারিকতা নিয়ে আলোচনা করলে সেতুটি বাংলাদেশের জিডিপিকে 1.23% মতো বাড়িয়ে দেবে। 13 districts with higher average as property than the rest of the country are connected to the capital. এখানে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি গড়ে দারিদ্রতা সহ 13টি জেলা রাজধানীর সাথে যুক্ত। 17 new economic zones are planning, which will result in prosperity as opposite to poverty in the
সাউথ ওয়েস্ট রিজন। 17টি নতুন অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা করা হয়েছে, যার ফলে দক্ষিণ পশ্চিম অঞ্চলের দারিদ্র্যের বিপরীতে সমৃদ্ধ আসবে। এটা ছিল আমার প্যারা থ্রি। এই প্যারা থ্রির কোশ্চেনটা পড়ে নেই। কোশ্চেন: হোয়াট আর দ্য পয়েন্ট অফ কম্পারিজন ইন দিস প্যারা? এই অনুচ্ছেদের তুলনার পয়েন্টগুলো আমি এখানে এক এক করে দিয়েছি, তোমরা এই উত্তরটুকু পড়ে নিয়ে। নেক্সট, প্যারা 4, tourist spot of Southwest Bangladesh like Kuakata and Sundarban and major destinations like Borishal, Faridpur, Gopalpur, Patuakhali and Kumilla are now easily reachable from the capital city of Dhaka. কুয়াকাটা এবং সুন্দরবন এর মতো দক্ষিণ পশ্চিম বাংলাদেশে পর্যটন স্পট এবং বরিশাল, ফরিদপুর, গোপালপুর, পটুয়াখালী এবং খুলনার মতো প্রধান গন্তব্যগুলো এখন রাজধানী ঢাকার সাথে থেকে সরাসরি পৌঁছে যায়। On the other hand, the bridge will connect Dhaka with Kolkata in a faster way. অন্যদিকে সেতুটি ঢাকাকে কলকাতার সাথে দ্রুত যুক্ত করে। It will take the last 2 hours less compared to what it used to take. এটি যে কোনো সময় নিয়েছিল যার তুলনায় একটি কমপক্ষে 2 ঘন্টা কম সময় লাগবে। The southern part of Bangladesh has been connected to Dhaka in a shorter time by road in contrast to Hesley's associate with travel by ferries. ফেরিতে যাতায়াতের ঝামেলার বিপরীতে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সড়ক পথের অল্প সময়ের মধ্যে ঢাকার সাথে যুক্ত হচ্ছে। এটুকু ছিল আমার প্যারা আর এই বঙ্গানুবাদ। কোশ্চেন: হোয়াট আর দ্য পয়েন্ট অফ কম্পারিজন ইন দিস প্যারা? এই অনুচ্ছেদটির তুলনা পয়েন্ট কি? এই অনুচ্ছেদের তুলনা পয়েন্টগুলো আমি এখানে পয়েন্ট আকারে 3টা দিয়েছি। এক হলো অ্যাক্সেসিবিলিটি অর্থাৎ প্রবেশযোগ্য, দ্বিতীয় নাম্বার দিয়েছি ভ্রমণের সময়, তৃতীয়টা দিয়েছি কনভেনশন সুবিধা। আমি 3টা পয়েন্ট দিয়েছি। নেক্সট 5 প্যারা। For the beginning, the Padma multiple bridge negotiation was hampered by controversy and conspiracy. শুরু থেকেই বিতর্ক ও ষড়যন্ত্রের পদ্মা বহুমুখী সেতুর আলোচনা বাধাগ্রস্ত হয়। Local and international are conspirators or conspirate to hinder the completion of a bridge. স্থানীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে সেতুর কাজ শেষ করতে বাধা দেয়। A unit national effort assured the completion of this mega project. একটি ঐক্যবদ্ধ জাতি প্রচেষ্টায় এই মেগা প্রজেক্ট সমাপ্তি নিশ্চিত করে। To sum it up, সংক্ষেপে বলা যায়, the Padma Bridge has changed the life of people for the better. পদ্মা সেতু মানুষের জীবন বদলে দিয়েছে। We should now put out minds and efforts to harvest the opportunity it opened up. আমাদের প্রথম উচিত আমাদের মন এবং চেষ্টা করা সুযোগগুলো গ্রহণ করার জন্য। With a combination effort of all the people from different walk of life, a new
era of development and prosperity will be assured if the Padma Bridge is utilized to its full potential. সমাজের বিভিন্ন স্তরে সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টায় পদ্মা সেতুর পূর্ব সম্ভাবনাকে কাজে লাগাতে পারলেই উন্নত ও সমৃদ্ধ নতুন যুগ নিশ্চিত হবে। প্যারাগ্রাফ 5-এ আমার এই অনুবাদটুকু ছিল। এখন থেকে প্রশ্ন করে নিই, প্রশ্নে কি আছে? কোশ্চেন: হোয়াট উইল বি ইউ ইন ক্লোজিং কনক্লুজিং প্যারাগ্রাফ ফর দিস এসে? এই প্রবন্ধের জন্য আপনার সমাপ্তি অনুসূচি কি হবে? বন্ধুরা, আমি এই প্রবন্ধটি সমাপ্ত করার জন্য এইটুকু দিয়েছি বাংলা অনুবাদ সহ, তোমরা যাতে এটি সবগুলো বুঝতে পারো। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বিধায় আমি এইটুকু করে দিচ্ছি, এতটুকু তোমরা দেখে নিবে। চলো দেখে নেওয়া যাক নেক্সটে কি আছে। নাও ফলো দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটি। এখন নিচের নির্দেশনা অনুসরণ করে এবং কার্যকলাপগুলো করুন। অর্থাৎ বন্ধুরা, এখানে এই ইনস্ট্রাকশনগুলো আমার বোর্ড বইয়ে দেওয়া আছে। এই ইনস্ট্রাকশনগুলো পড়ে আমি নিচের পাঠগুলো সম্পূর্ণ করার চেষ্টা করছি। তো এই ইনস্ট্রাকশনগুলো তোমরা পড়ে নিবি, আমি অনুবাদ সহ তোমাদের দিয়ে দিয়েছি। এখন পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে পূর্বে আমি যেগুলো দিয়েছি সেগুলো ধারাবাহিকভাবে এখানে পার্ট 2-তে আমি যে স্টেটমেন্ট দিয়েছিলাম সেটুকু আমি এখানে পুরোপুরি দিয়ে দিয়েছি। পার্ট পার্ট 1-এ যেটা দিয়েছিলাম সেটা এখানে আমি পুরোপুরি দিয়েছি, এবং পার্ট 2-তে অর্থাৎ প্যারা 2-তে যতটুকু দিয়েছিলাম সেখানে এটা পুরোটা দিয়ে দিয়েছি, এবং প্যারা 2-তে 3-তে যা দিয়েছিলাম এখানে আমি পুরোটাই বাংলা সহ অনুবাদ সহ দিয়েছি। প্যারাগ্রাফ 4-এ আমি যতটুকু বাংলা সহ দিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিছি। প্যারা 5-এ যতটুকু ছিল সবটুকু এখানে বাংলা সহ দিয়েছি। অর্থাৎ উপরে আমি প্যারা 1 থেকে প্যারা 5 পর্যন্ত যতগুলো করেছি এই প্যারা 1 আনসার থেকে এই 1 এর যে কোশ্চেন আনসার এখান থেকে প্যারা 1, প্যারা 2, প্যারা 3, প্যারা 4, প্যারা 5 এর যে কোশ্চেন আনসারগুলো আমি দিয়েছিলাম সেগুলো এখানে এই ইনস্ট্রাকশন মেইনটেইন করে এখানে যে ইনস্ট্রাকশন আছে এই ইনস্ট্রাকশনগুলো আমি পূরণ করে এখানে পুরো 5টা প্যারার ধারাবাহিকভাবে দিয়েছি আমাদের পড়ার সুবিধার্থে। মাঝে মাঝে প্রশ্নগুলোর উত্তর ছিল, কোশ্চেন ছিল, উত্তর ছিল, সেগুলো আমি আবার একত্র করে 5টা একত্র করে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, এবং আগামী ক্লাসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শুরু করছি। আল্লাহ হাফেজ।